এগুলো সব কার্নিভোরাস প্ল্যান্ট, মানে যেগুলো তোমার পোকা খায়। তো যেইটা এখন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ড্রসেরা টোকেনসিস, একদম যেগুলো দিয়ে শুরু বলা যেতে পারে। এরপরে বিভিন্ন রকম ভেনাস ফ্লাইট্র্যাপ রয়েছে, ট্রাম্পেট পিচার। নমস্কার বন্ধুরা, সুমি বাগিচার আমি সুমি বলছি। আজকে অন্তমের বাড়িতে এসেছি। এর আগে আপনাদের একটা ভিডিও দিয়েছি ওর বাড়ির ইনডোর প্ল্যান্টের কালেকশানের। আজকে ওর কাছে আছে যেগুলো, সেগুলো হচ্ছে পিচার প্ল্যান্ট, কার্নিভোরাস, ওমনিভোরাস, এই টাইপের গাছ, মানে যা কিনা আমরা স্বপ্নেও কোনোদিন ভাবতে পারি না। এগুলো আমরা জীবনবিজ্ঞান বইতেই ছবি দেখেছি। এবং প্রত্যেকটা গাছে পোকা আটকে আছে। পোকা কি করে খাবার নিয়ে নিচ্ছে আমি খুব ক্লোজে গিয়ে চেষ্টা করছি দেখানোর। দেখুন প্রত্যেকটা ডালে পোকা। এগুলো সবই ইনসেকটিসাইড, মানে ওদের কার্নিভোরাস। এদের ডায়েরি হচ্ছে পোকা। এই যে এটা হচ্ছে ট্রাম্পেট পিচার বলে এটাকে। আচ্ছা, এটা হচ্ছে ট্রাম্পেট পিচার, মানে সারাসেনিয়ার ভ্যারাইটি এই গাছটা। আচ্ছা, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো ড্রসেরা টোকেনসিস আচ্ছা, বা সূর্য শিশির যেটা আমরা বলি। আচ্ছা, আচ্ছা, এইখানে যে মাঝের বড় গাছটাকে আমি দেখাচ্ছি সেই গাছটা হলো পিঙ্গুইকুলা। এটাও এক প্রকার কার্নিভোরাস প্ল্যান্ট। এর পাতায় আঠালো পদার্থ থাকে যার উপরে কোনো পোকারা বসলে আটকে যায়। তারপরে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ভেনাস ফ্লাইট্র্যাপ, যেমন এই গাছটা, এটা হচ্ছে ভেনাস ফ্লাইট্র্যাপ, যার B52 ভ্যারাইটি। সেটারই আর একটা ভ্যারাইটি যেটাকে আমরা বলি মেরুন মনস্টার। এর পাশে যেটা রয়েছে সেটা ড্রসেরা প্যারাডক্সার ভ্যারাইটি। আচ্ছা, এইখানে যেটা রয়েছে সেটাকে রেড পিরানহা বলে, ড্রসেরারই ভ্যারাইটি। আচ্ছা, এইখানে যেটা রয়েছে সেটা ড্রসেরা অ্যাডিলাই, যেটা এক্ষুনি দেখানো হলো, যার গায়ে সব পোকারা আটকে আছে, এটা ড্রসেরা অ্যাডিলাই। এইখানে যেটা রয়েছে সাদা সাদা সেটা ড্রসেরা ক্যাপেনসিস অ্যালবা। আচ্ছা, এইখানে রয়েছে ড্রসেরা অর্ডেন্সিস, মিডিলটা সাদা, চারদিকে কি যেমন অপূর্ব দেখতে। মাঝে সাইড দিয়ে যেমন পুরো লাল। আচ্ছা, এখানে রয়েছে মানে আমি ড্রসেরা চোখের সামনে না দেখলে আমি বিশ্বাসই করতাম না পিঙ্গুইকুলা সাইক্লোসেপ্টা। এর পাশে রয়েছে এত সুন্দর ফ্যালকনেরি। রূপ হয়। এখানে ড্রসেরা বোরমানি হাম্পটিডু, এবং এগুলোর ফ্লাওয়ারিং স্টিকও আসছে। এই যে সুন্দর এখানে ফ্লাওয়ারিং যে স্টিক এসছে কুড়ি, তাতে এবারে ফুল ফুটবে। এছাড়াও বিভিন্ন রকম যে এটা কি আছে? ড্রসেরাগুলো রয়েছে, এটা হচ্ছে স্টাইলিডিয়াম ডিভাইল। এই গাছটা বাহ, পাশ কি দিয়ে সব ছোট সুন্দর। ছোট অফসেট বেরিয়েছে। একদম লাস্টের যে গাছটা দেখতে পাচ্ছি কর্নারে, সেটা হচ্ছে ইউট্রিকুলারিয়া ক্যালসিফাইডা গ্র্যান্ড সাবানা, এগুলো না। ওতেও খুব, ওই গাছগুলোতে সুন্দর ফুল হয় ইউট্রিকুলারিয়াতে। আর এগুলোকে বলে পিগমি ড্রসেরা। একদম ছোট্ট ছোট্ট যে সাদা পটের মধ্যে ছোট ছোট গাছ রয়েছে, সেই ছোট ড্রসেরা তাকে পিগমি বলে। তো ছোট যেগুলোকে পিগমি ড্রসেরা বলে, ছোট গাছগুলোকে। আচ্ছা, তো আর এইরকম বিভিন্ন সব ড্রসেরার ভ্যারাইটি এখানে রয়েছে। এবং এই মাত্র একটা মশা পড়লো। হ্যাঁ, এবং এর গায়ে এবং এগুলোর মশাটা গায়ে দিয়ে যদি দিল ও খেতে, ওরে খেয়ে আটকে নিল। গেলেই এগুলো একদম এদের খাদ্য হয়ে যায়। এছাড়া ভিএফটির বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে। তো সেগুলো ম্যাচিওর হলে, ট্র্যাপ যদি ম্যাচিওর হয় তখন তাতে ভালো ক্যারেক্টারিস্টিক্সগুলো বোঝা যায়। এগুলো ম্যাচের হলে আবার ভিডিও হ্যাঁ, দেবো, ম্যাচিওর হলে আমরা আবার যে ভিডিও দেবো। মুখগুলো থাকে সেগুলো অনেক আচ্ছা বড় শোনো, হয়। তুমি এইগুলো চারা হলে, হ্যাঁ, এগুলো কারণ যেমন আমার দেখো কাছে এগুলো তো আমরা সাধারণত কারণ না। সাধারণ বাড়িতে আমরা দেখতে পাই না, না। পাওয়া যায় না। আমি খুব তোমাকে কম বলছি, লোক জায়গায় অ্যাভেলেবল। হ্যাঁ, সাধারণ বাড়িতে দেখতে পাওয়া যায় না। আমি তোমাকে বলছি এগুলো সব মিউজিয়ামেই থাকে। মানে কোনো খুব তাও হাই, মানে আমরা কোনো আমরা কোনো ইয়েতে গেলে পরে গাছের মিউজিয়াম বা গাছের কোনো এক্সিবিশনে গেলে হ্যাঁ, সেরকম তবে জায়গায় আমরা অত দেখতে দেখা পাই। যায়, কারণ অনেক ভ্যারাইটি একসাথে দেখা এইগুলো গেল। আমাদের সাধারণত মানে বায়োলজির রুমেই থাকতো আমাদের। 15+ ভ্যারাইটি আছে এখানে।
বা 20টাও হয়ে যেতে পারে ভ্যারাইটি। বায়োলজি ল্যাবের ভেতরে এইসব আমাদের পড়ানোর সময় আমরা দেখেছি জীববিদ্যায়, নয়তো আমরা সাধারণত এরকম দেখিনি কারো স্কুলেও বাড়িতে। দেখাইনি, কখনোই না দেখিনি। স্কুলেও দেখিনি, ওই বইতেই এখন ছবি, আজকাল, হ্যাঁ, বইয়ের ছবি থাকে। বইয়ের ছবি। তাই এখন তো তবু কম্পিউটার বা ফোনে হ্যাঁ, আমরা হয়, দেখতে তার পাই, বিভিন্ন জায়গায় এক্সিবিশন হয়, এক্সিবিশন থাকে হয়ে কিছু থাকে। কিছু বড় স্কুলে সেখানে। তো এরপরে গিয়ে এই যে এই ভ্যারাইটি গুলোরও পাতা আসছে নতুন। হ্যাঁ, এটা হচ্ছে স্কারলেট বেলা, মানে সার্সিনার। এগুলো নতুন চারাতে বসানো হয়েছে, নতুন চারাতে পুরোনো বসানো হচ্ছে, পাতাগুলো পুরোনো শুকিয়ে যাবে, পাতাগুলো শুকিয়ে যাচ্ছে আর মিডিল থেকে নতুন পাতা বেরোবে। বেরোচ্ছে। এই যে হ্যাঁ, ওইগুলো ম্যাচিওর ওরকম দেখতে হবে, অনেক বড় বড় হয় পাতাগুলো। এদের তুমি কি কি দিয়ে পরিচর্যা করো বা কি কি এদের দিয়ে রিপোর্টিং পরিচর্যাটা করো? সেরকম না, এদের অন্য, এদেরগুলো সবকিছু লাইভ স্প্যাগনাম মাসে বসানো। পিঙ্গুইকুলা বাদ দিয়ে বাকি যে গাছগুলো এখানে আছে আচ্ছা সেগুলো 50% পারলাইট আর 50% লাইভ স্প্যাগনাম মসে এগুলোকে মিক্স করে বসাতে হয়, সবুজ মস। আচ্ছা তো এইভাবে বসিয়ে এগুলোকে পটিং করে দিতে হয়। আর এদের জন্য জলটা ইম্পর্টেন্ট, মানে আরও ওয়াটার বা রেন ওয়াটার অথবা ডিস্টিল ওয়াটারে এদেরকে ইউজ করতে হবে। আমরা যে বিসলেরি ওয়াটার খাই সেগুলোতেও টিডিএস প্রায় 50-এর উপরে থাকে, সেগুলোর জন্য না ইউজ করাই ভালো। 15 TDS এর নিচে যদি জল হয় সেই জলে এই গাছগুলো খুব ভালো হবে। তো সেক্ষেত্রে ওই জন্য আরও ওয়াটার অথবা ডিস্টিল ওয়াটার হলে সব থেকে ভালো আচ্ছা হয়। আরো ওয়াটার চলবে? আরও ওয়াটার চলবে, ডিস্টিল ওয়াটারও চলবে। আমার বাড়িতে জায়গা নেই তাই, না তো আমি নিয়ে গিয়ে লাগাতাম। তবে আমি যদি কোনোদিন ভবিষ্যতে বাড়ি করি তোমার থেকে আমি তো কালেকশন করবই, তখন তোমার আরো স্টক প্রচুর হ্যাঁ, হবে। আচ্ছা তুমি এই যে ছানাপোনা এদের হবে বা চারা হচ্ছে, এগুলো তুমি সেল করবে তো? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এখন এই মুহূর্তে আছে ড্রসেরার বিভিন্ন ভ্যারাইটি, আচ্ছা। জিএফটির ভ্যারাইটি, এগুলো সেলের জন্য থাকে। কিন্তু একদম বেসিক যদি কেউ শুরু করতে চায়, শুধু ড্রসেরা টোকেনসিস বা সূর্য শিশির, মানে এই গাছটা দিয়ে শুরু করতে পারে। আচ্ছা। এই গাছ মিনিমাম আমার কাছে 200 টাকা থেকে শুরু, ছোট গাছ। কিন্তু কেউ যদি বলে এরকম ম্যাচিওর একদম বড় গাছ নেবে, সেক্ষেত্রে 300-350 বা কোনো পটে মানে দুটো ধরো বড় গাছ এরকম থাকে। সাইজ নিল। হ্যাঁ, এই যে যেমন এই পটটাতে যেমন 3টে গাছ আছে, তুললে দেখা যাবে মাঝেরটা সব থেকে ম্যাচিওর বড়, তলায় আরো 2টো গাছ আছে, তো সেই জন্য ওই পটটা 500 টাকা দাম। আর কেউ যদি বলে আমি একটাই গাছ নেবো সিঙ্গেল প্ল্যান্ট, এইরকম 200 টাকা এরকম গাছ পেয়ে যাবে। আচ্ছা এই সামনের যে এই গাছটা, এগুলো 200 টাকায় পেয়ে যাবে। সব গাছই ওরকম বড় সাইজ হবে। আর অ্যাকচুয়ালি এই গাছগুলো একটু কস্টলি হয়, ভিএফটি এগুলোতে তো পাওয়া যায় না, তো না না না, মিনিমাম যেটা এগুলো তো পুরো অ্যামাজন। মানে কমে, আদারওয়াইজ মোটামুটি ভিএফটি স্টার্টিং 1000 টাকা থেকে শুরু হয়। অ্যামাজন ওইখানে যে বিগ ফরেস্টের মাউথ গাছ। লেখা গাছটা, এই সাদা পটের মধ্যে বিগ মাউথ লেখা, আচ্ছা ওই গাছটা যেমন বিক্রি, ওটা যেমন 900 টাকা মতো দাম পড়বে, যেহেতু ওটা ভিনাস ফ্লাইট্রাপের একদম শুরু বিগ মাউথ। ওটা না ভিএফটি, ওর আগে। হ্যাঁ, আরো যাও। হ্যাঁ, ওই যে যেটা মুখ খোলা আছে, হা করা, বিগ মাউথ লেখা, ওই গাছটা। ভিএফটির, হ্যাঁ, ভিএফটির একদম শুরু হচ্ছে 900 টাকা থেকে। আমার কাছে যেহেতু আমি নিজের কাছে চারা করতে পেরেছি তাই। নইলে মার্কেটে এইসব গাছের 1,500-2,000 টাকা করে দাম থাকে। আর গ্রোথ তুমি নিজেও কেনো, কিনে নয় চারা করেছো তাই। হ্যাঁ হ্যাঁ, এই যে পোকা, একটা প্রজাপতির যেমন পাখাটা শুধু বেরিয়ে আছে, বাকিটাও পুরো মানে আটকে নিয়েছে। ইনডাইরেক্ট ব্রাইট লাইট আর শীতকালে ওপেন স্কাইতে রাখলে সুন্দর কালার আসে, মানে রেড কালারের পুরো হয়ে যায়। প্রজাপতির পাখনা। হুম, প্রত্যেকটা গাছে পোকা। সব পোকা নিজের। তার মানে এদের তুমি কোনো খাবার এমনি না আলাদা না, দাও না? এদের কিচ্ছু দেওয়ার দরকার নেই। শুধু ওই সপ্তাহে পোকাই? একটা করে যদি লাল পিঁপড়ে বা কালো পিঁপড়ে, মশা মাছি সাপ্লাই করা যায়, ব্যাস, আর কিচ্ছু এই লাগে তো না। মশা ভরা। স্টিকটা রয়েছে। এই একটা ফুলের স্টিক। হ্যাঁ, ওটা সেটা বুরমানের, যেমন এখান থেকেও বীজ থেকে চাইলে চারা করা যেতে পারে। আচ্ছা তোমার কাছে তো এই গাছ পাওয়া যাবে, আর কি পাওয়া যাবে? আর আমার কাছে মোটামুটি বিভিন্ন ধরনের পট আছে। পট বলতে এখন যেমন তোমার ফ্যাশন হয়েছে ট্রান্সপারেন্ট পট, তো যে এটা যেমন 8 ইঞ্চির একটা ট্রান্সপারেন্ট পট, এটা হচ্ছে 4 ইঞ্চি ছোট ট্রান্সপারেন্ট পট। এগুলো অর্কিড? না, এইগুলো নর্মাল গাছের জন্য আছে। অর্কিডের আমার কাছে 2 রকম ট্রান্সপারেন্ট পট আছে। এটা 7 ইঞ্চির অর্কিডের জন্য শুধুমাত্র, এটা 5.5 ইঞ্চির অর্কিডের জন্য শুধুমাত্র। আবার নর্মাল যে লোকে গাছ করে ট্রান্সপারেন্টে, ফিলোডেন্ড্রন, অ্যাগ্লোনিমা, তার জন্য 6 ইঞ্চির এইরকম ট্রান্সপারেন্ট পট। দুটো টাইপ আমার কাছে আছে। একটা, এটার কোয়ালিটি একটু বেশি ভালো, এটা ওর থেকে এই জন্য একটু কম, এটা একটু কম দাম।
আচ্ছা আর সাইজটা দুটোই কিন্তু 6 ইঞ্চি, দেখে মনে হতে পারে বড়, এটার মাথাটা সাইডের চওড়াটা একটু বড়, তো এটা এটার মধ্যে ঢুকে যাচ্ছে ওই জন্য। আর নর্মাল ব্ল্যাক পট রয়েছে, এটা 8 ইঞ্চির একটা বড় লম্বাটা টাইপের ব্ল্যাক পট। আচ্ছা এটা স্যানসেভেরিয়া বা ক্যাকটাস করতে পারে। 6 ইঞ্চির একদম বড় ব্ল্যাক পট, এটা হচ্ছে 6 ইঞ্চির রাউন্ড, এটা ছিল 8 ইঞ্চির রাউন্ড ব্ল্যাক পট। আচ্ছা, এখানে একটা 3.5 ইঞ্চির এই যে অর্কিড পটগুলো হয় সেটাও রয়েছে। এগুলো তো অর্কিড গাছের সাথে তো এই হ্যাঁ, পটই অর্কিড আমরা গাছের এই সাথে দেয়। হ্যাঁ আছে। আর একটা রয়েছে যেটা খুব সচরাচর পাওয়া যায় না, ভ্যান্ডার বাস্কেট। আচ্ছা ভ্যান্ডার বাস্কেট অ্যাভেলেবেল রয়েছে। আর এখানে ক্যাকটাসের জন্য লম্বা, খুব সুন্দর, দেখতেও খুব হ্যাঁ, সুন্দর, তো এরকম পুরো ফ্লাওয়ার ভাসের মতন। লং নেক এরকম পট রয়েছে। আর এটা আরেকটা 5.3 ইঞ্চির আর এক রকম লম্বা পট। এইসব পটগুলো থাকে আমি বিক্রি করি। এছাড়া পাইন বার্ক পাওয়া যায়, লাইস স্ফ্যাগনাম মস, পিউমিস, রাইস হাস, কোকো হাস মানে যেটা ধানের ছিটে বলে, আচ্ছা কোকো হাস যাতে মেনলি গাছ করি, অসমোকোট অ্যাভেলেবেল, এইরকম খুচকাচ মানে এটা কি mainly আছে media। ইয়ে তোমার এইটা যেমন পাইন বার, পাইন পাইন বার এরকম পাইন, যেটা অর্কিডে আমরা ইউজ করতে পারি, অথবা যে কোনো ইনডোর গাছে একটু দামি গাছের জন্য এয়ারেটেড মিডিয়া। লেকাবল যেগুলো হয়, লেকাবল পাওয়া যায়, লেকাবল, পিউমিস সবকিছু অ্যাভেলেবেল। আচ্ছা, আমার এই ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে হ্যাঁ, আমাকে ওর WhatsApp নাম্বারটা ও করতে পারে। দিয়ে দেব, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে নাম্বারটা নিয়ে ওর সাথেও যোগাযোগ করতে পারেন। ও অনেক কিছুই গাছ রাখে, বেশিরভাগ ইনডোর গাছ। হ্যাঁ, তবে মেইনলি এখন ইনডোর থেকেও আবার এটা হচ্ছে একেবারেই এক্সপেন্সিভ। আর আরেক রকম জিনিস পাওয়া যায় এখানে বিভিন্ন মাপের। আচ্ছা। আমি এটাকে বলে হচ্ছে ফার্ন ব্লক। আচ্ছা। এই ফার্ন ব্লকে আমরা বিভিন্ন রকম অর্কিড মাউন্ট করতে পারি। এই ফার্ন ব্লক অ্যাকচুয়ালি 10-15 বছর ধরে জঙ্গলে গাছের গায়ে লেয়ারের পর লেয়ার তৈরি হয়, জিনিসটা এরকম মোটা তৈরি হয়। এর উপরে অর্কিড মাউন্ট করলে সুবিধা কি, যেহেতু জলটা থাকে, করে থাকবে, জলও থাকে, প্লাস গ্রিপিংটা খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি রুট ফর্ম তৈরি হয়। হ্যাঁ। তো এইটা যেমন এমনি আমি একটা এক্সাম্পল দেখানোর জন্য, এর বিভিন্ন মাপ হয়। সব থেকে ছোট আমার কাছে 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি রয়েছে। আচ্ছা নর্মাল 8 বাই 5 ইঞ্চি, 10 বাই 10 ইঞ্চি, 10 বাই 8 ইঞ্চি এরকম দাম হয়। আচ্ছা তো জেনারেল সাইজ বলতে একটু বড় গাছের জন্য 8 বাই 5 ইঞ্চিতে খুব ভালো হয়ে যায়, আর ছোট্টর জন্য 6 বাই 4 ইঞ্চিতে ভালো হয়। এটা একটা কাস্টম মেড। এটা যেমন 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি একজন অর্ডার দিয়েছিল, কেউ যদি আমাকে বলে যে আমার 15-20 পিস এই মাপেরই চাই, সেটাও আমি জোগাড় করে দিতে পারবো একটু টাইম দিলে, আর অ্যাডভান্স দিলে সেক্ষেত্রে আমি তার মাপ অনুযায়ী তাকে আমি বানিয়ে দিতে পারবো এক্সাক্ট। এগুলো প্রাইস কত? এটা 10, এটা তো 10 বাই, এটা মোটামুটি 6 বাই 4 এর দাম হচ্ছে খুবই 140 হালকা টাকা থেকে শুরু। 6 বাই 4 ইঞ্চির যেটা সেটা 140 টাকা, আর 8 বাই 5 যেটা এটা 10, এটা 10 বাই 5 তোমার। এটা তো এখনো, এটা একটা জাস্ট রেফারেন্সের জন্য রেখেছি, মানে আচ্ছা মানে খুব একটা এটার ডিমান্ড, একজন বলেছিল তার লাগবে, শুধু তার জন্যই জোগাড় করে দিয়েছিলাম। আচ্ছা জেনারেলি 6 বাই 4, 8 বাই 5, 10 বাই 8 এগুলো খুব অ্যাভেলেবেল। আচ্ছা 6 বাই 4 140 টাকা, 8 বাই 5 হচ্ছে 180 টাকা। এগুলো তো খুবই প্রয়োজন, কারণ আমরা যেরকম ফ্ল্যাট বাড়িতে থাকি হ্যাঁ। বা আমাদের ঘরের এইসব গাছ তো আমরা বাইরে রাখি না, অর্কিড টর্কিড তো বাইরে মানে থাকে না। ডেনড্রোবিয়াম বলো, টুলুমুনিয়া বলো, অনেকে ফেলানপসিসও প্রচুর, এতেই আজকাল মানে পুরো ভালো মতো হচ্ছে। ওটাই তো বলছি যে এটা তো আমরা তো বাইরে কেউ রাখি না, এরকম হালকা আর সুন্দর এর সফট উপরে জিনিসটা, যদি আমরা এটা যদি আমরা বেঁধে ঝুলিয়ে দিই, হ্যাং করে দিই মস দিয়ে, এটাতে মসও লাগবে না। মস লাগবে। এই যে হচ্ছে মস, এটা হচ্ছে লাইস স্ফ্যাগনাম মস। আচ্ছা এই যেমন এইগুলোকে যদি কেউ কন্টেনারে রেখে ঠান্ডা ওয়েদারে একদম ময়েস্ট রেখে গ্রো, যেমন এই যে সবুজ সবুজ এখানে গ্রো হচ্ছে নিজে থেকে, এটা লাইস স্ফ্যাগনাম মস। এগুলোর কেজি 650 টাকা করে, যেহেতু মস অলওয়েজ একটু কস্টলি, এবং এটা লাইস স্ফ্যাগনাম প্যাকেট। এটা যদিও একটা 500 গ্রামের প্যাকেট, আচ্ছা এরকম দুটো প্যাকেট। কেউ যদি সিঙ্গেল প্যাকেট নেয় সেক্ষেত্রে 350, আর যদি সে 2 প্যাকেট নেয় তাহলে 650 টাকা, মানে 1 কেজি। আচ্ছা 1 কেজি নিলে 650। তো এই মস আগে এখানে পাতলা লেয়ার দিয়ে তার উপরে অর্কিড রেখে দেন আর অল্প কিছু মস দিয়ে যদি আমরা সুতো দিয়ে পেঁচিয়ে মাউন্ট করে দিই হয়ে যাবে, আর কিছু লাগে না। আচ্ছা অসমোকট, অসমোকটও রয়েছে। অসমোকট ওই 50 গ্রাম 100 টাকা, আর কেউ যদি বড় প্যাকেট নিতে চায় কেজি, তাহলে 1200 টাকা 1 কেজি প্যাকেট। অর্কিডে তুমি কি কি পরিচর্যা করো? অর্কিডে দিই হচ্ছে নর্মালি তো পটিং করলাম, পটিং এ চারকোল, তারপরে তোমার কোকোহাস, ক্লেবল, পাইন বার। ক্লেবলটা আমি ইউজ করি না। আচ্ছা পাইন বার, হ্যাঁ, পাইন বার্কের ওই ছোট ছোট টুকরো এইরকম, হ্যাঁ চারকোলের টুকরো,
আর হচ্ছে ওই কোকো হাস্ক। কোকো আছে। আর উপরে এই মসের আমি লেয়ারিং দিই, এখন গরম আসছে, ওই নিচে যেমন দেখলে ফ্রস্টি ডনমেরির উপরে রয়েছে, হ্যাঁ হালকা ওই মসের লেয়ার দিয়ে দিই যাতে ময়েশ্চারটা ধরে রাখে, কিছুটা ভেজা থাকে। আচ্ছা আর সারা বছর দেবো হচ্ছে 05234, আচ্ছা, 052 সরি 1261 1261 1261 আর ব্যালেন্স যেটা 1919 বা 20 এটা হচ্ছে গ্রোথের জন্য। Growth এর আর জন্য। যখন ফুলের টাইম থাকে তখন প্রত্যেক উইকের এন্ডে মানে প্রত্যেক সানডে করে দিই 05234। আচ্ছা আর ফোর্থ সানডে মানে যেটা মাসে একবার দিয়ে হচ্ছে 0050। 0050। হ্যাঁ বুস্টার মানে আরো এই জাস্ট এতেই ওই গাছের সব ফুল এখন ওরকম। আচ্ছা, খুব ভালো লাগলো তোমার কালেকশন, তোমার সমস্ত কিছু। তা সুতরাং আপনারাও যদি চান তাহলে ওর সাথে যোগাযোগ করে ওর থেকে নিতে পারবেন, কারণ এগুলো পাওয়াটাও কিন্তু আমাদের সাধারণত নার্সারিতে পাওয়া যায় না। হ্যাঁ, কারণ নার্সারিতে এই আমি তো পাইন বার্ড মোটামুটি থাকে না, মস থাকে না, ফার্ন প্রচুর ব্লক থাকে নার্সারিতে না, ঘুরে গাছপালা কিনি, পিউমিসও থাকে না আজকাল। আমি কিন্তু সাধারণত এইসব পাওয়া কোকো যায় হাস্ক পাবে না না। ওই ভালো। টব, মাটি, হ্যাঁ হ্যাঁ ভার্মি, লিফ সার, কম্পোস্ট, হ্যাঁ ব্যাস সাধারণ গাছে। হ্যাঁ 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 কারণ এই তোমার হচ্ছে অর্কিড, সে একমাত্র অর্কিড হাউসে বা অর্কিড হ্যাঁ, ক্যাফে ট্যাফেতে গেলে তবে যদি সেখানে পাই, পাওয়া যাবে। হ্যাঁ অর্কিড ছাড়া তো এমনি পাবো না। তাছাড়া তোমার কাছে তো আমি সেরকম ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট বলতে অর্কিডের বা অ্যাগ্লোনিমা বা তোমার অন্য যেগুলো দেখলাম, তা সেখান থেকে তোমার কাছে প্রয়োজনীয় জিনিসগুলো সবই আমরা পেয়ে হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ মানে বিভিন্ন গাছের মিডিয়া রেটেড মিডিয়া রেটের জিনিসটা তুমি পেয়ে যাচ্ছ, হ্যাঁ মানে গাছ না পেলেও গাছ না পেলেও। গাছটা তো গাছ অত, যেহেতু আমি মানে হবিস মেনলি, অত গাছ খুব হয়, একটা সেটা করি ধীরে না, ধীরে মানে হয়ে যাবে। অল্প কারণ অল্প। এই যে সমস্ত এত এইগুলো যেমন করে হ্যাঁ এত ইনডোর প্ল্যান্ট মানে ইনডোর নয়, অ্যামাজন মানে কার্নিভোরাস। কার্নিভোরাস, তা সেইগুলোকে এগুলো তো বড় হলে পরে এর তো ছানাপোনা হচ্ছেই, হ্যাঁ এর থেকে এইগুলো থেকে তো সেল করবে না, তো এ কত ও বাড়ি রাখবে বাড়িতে। আরো নতুন নতুন ভ্যারাইটি আমরা দেখতে পাবো ওর জন্য, আপনাদেরও দেখাবো এরপরে। ওর নতুন ভ্যারাইটি আসলে বা এইগুলোতে ফুল আসুক, আরো বড় হোক, তাহলে আরো সুন্দর দেখতে লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ।